बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। বেঙ্গলি ব্লগার রূপরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গৃহবাসী মানে রাজীব সরকার আর নুপুর সরকার দুজনে এই দিনে আবদ্ধ হয়েছিল। আজকে 28 বছর কমপ্লিট করে 29-এ পড়লাম। জীবন চলছে, সংসার জীবন। 28 বছর কমপ্লিট করে 29 বছরে পড়লাম, ভাবা যায়? কত রাগ, অভিমান, দুঃখ, কান্নাকাটি, অনেক কিছু চলেছে। আরও হয়তো আগামী দিনে আরও অনেক কিছু যুদ্ধ করে চলতে হবে, তাই না বলুন বন্ধুরা? আপনারা সবাই আমাকে আর আমার হাজব্যান্ডকে আশীর্বাদ করুন। আর কিচ্ছু চাই না, আপনাদের থেকে আশীর্বাদ আর ভালোবাসাই চাই, আর কিচ্ছু চাই না। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। তো তেমন কিছু প্রোগ্রাম নয়, বাড়িতেই রয়েছি। বরের কাজ ছিল, কাজেই গেছিলো। তো টুকটাক রান্নাবান্না করেছি আজকে। আমার পিসি আসবে, পিসির মেয়ে আসবে, তারপরে জামাই আসবে, মানে আমার বোনের বর আসবে। এই টুকটাক একটু রান্নাবান্না করেছি, খাওয়াবো ওদের। এই জীবন আজকে এইভাবেই কাটাচ্ছি সময়। কেমন লাগছে মনে হচ্ছে, এই তো সেদিনকে বোনের সাথে আসলাম, আবার হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে আমার। রাজীব, তোমার কি হচ্ছে? দেখা সবাইকে, দেখা ভিডিও করছি তো। অদ্ভুত তো, আমি সেভাবে কি করে দেখাবো? আমার মেয়ে আবার আমার জন্য পাকামি করে কেক নিয়ে এসছে। আসিস কে আসবে? সারপ্রাইজ অলওয়েজ। হ্যালো নেকি? হ্যাঁ, কি করবো না করবো ভাবতে পারছি না। আর একজন আমার টেকো নতুন জামা, এই যে নতুন জামা, এই যে বলছে করবে না, ফেলে রেখে দিয়ে দেখ, এটা ভালো লাগতো না বাবাকে, বলে কি পড়বে না এই জামা। আরে মেয়েদের তোর মা বাবাকে পড়াবে, তুমি কি এই মেয়েদের জামা বলো। ও এইটা হ্যাঁ, পড়ো বাবা, কি হয়েছে? তো কি তুমি তো বাচ্চাই। আমি মা বাবার জন্য কেক এনেছি, ঠিক আছে? সেটা খুব সারপ্রাইজ, ওটা আমি পরে ভিডিও করবো, ওটা তোমাদের পোস্ট করা হবে, ঠিক আছে? তোমরা দেখে নিও। এখন আমি দেখাতে পারবো না, দুজনের জন্যই সারপ্রাইজ। আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই হচ্ছে আজকে চলছে। আর রান্না করেছি হচ্ছে ডাল, ভাজা। আমাকে দেখে সবাই হাসছে, আমার বাড়ির লোকরা আমাকে দেখে হাসছে। তুই কিছু বলবি সৃষ্টি? মার যে দেখেছিস তো, জীবন করতে হলে এরকমভাবে করতে হবে। 30 বছর হতে চললো, 29 আর 1 বছর কাটবে। 1 বছর হলে 30 বছর হয়ে যাবে। এরকমই, ঠিক আছে? এভাবে আমার বাবাকে দাঁড়িয়ে যাও, শোনো, এভাবে আমার বাবাকে দাঁড়িয়ে যাও, ঠিক আছে? আমার বাবা বলে, এত বছর ধরে বাবা স্যালুট তোমাকে বলো। এত বছর ধরে বাবার টাকে চুল ছিল, এখন আর তোমার চুলটা বাবা চলে গেল, আমার কিছু বলার নেই বাবা, স্যালুট খালি। আমার কথাটা তো বলতে দিবি না, আমি আমার মেয়েকে বলছি যে বিয়ের পর দেখেছিস তো কেমন করে সংসার জীবন করতে হয়, পাক্কা এরকমভাবে টেনে চলে সারা জীবন। আমি যাইনি, তোমাকে বললো কি বললো? লাগছে ও চন্দন, এই 30 বছরের সিক্রেট তো আমাকে দিও। হ্যাঁ দেবো। ব্লগ আনব্লগে এই যে আমার মেয়ের আবার একটা বন্ধু এসছে, আয় চন্দানি, ঘামিয়ে স্নান হয়ে গেছে। বন্ধু মানে আমি এনারই মেয়ে। হ্যাঁ, চল। এই বাচ্চা কাচ্চা নিয়ে আজকে সব খাওয়া দাওয়া এই চলবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের প্রাণ ভরে ভালোবাসা দিন, প্রাণ ভরে আশীর্বাদ দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাটা।